আমাদের ওলামায়ে দেওবন্দ সেই ইংরেজদের বিরুদ্ধে মাদ্রাসা করেছেন 4টা মাকসাদের উপর। 1 নম্বর তাওহীদ খালেস, শিরক শিক্ষা দেওয়া হয় না, কুফরি শিক্ষা দেওয়া হয় না, বেদাত শিক্ষা দেওয়া হয় না, খালেস আল্লাহ তাআলার তাওহীদ শিক্ষা দেওয়া হয়, কোরআন ও সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। 1 নম্বর মাকসাদ এটা। 2 নম্বর মাকসাদ ছিল ইত্তেবায়ে সুন্নত, যে আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী রসুল যা যা শিক্ষা দিয়েছেন সে আসহাবে সুফফাকে 1,44,000 সাহাবায়ে কেরামকে তা শিক্ষা দেওয়া হয় কিনা, এটা হলো দেওবন্দের মাকসাদ, দেওবন্দি মাদ্রাসার মাকসাদ। ইত্তেবায়ে সুন্নত, প্রত্যেকটা কাজ সুন্নাহ অনুযায়ী হবে, রসুলের তরিকা অনুযায়ী হবে। অমুকের তরিকা, তমুকের তরিকা, এত তরিকা এগুলো হবে না, প্রত্যেকটা কাজ হবে কোরআন সুন্নাহ অনুযায়ী এবং সাহাবায়ে কেরামের আমল অনুযায়ী মাপা হবে, সাহাবায়ে কেরামের আমল দিয়ে। 2 নম্বর এই ইত্তেবায়ে সুন্নত। 3 নম্বর মাকসাদ দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার তাআল্লুক মা আল্লাহ। যখন আমি তাওহীদ শিখব এবং সুন্নাহ অনুযায়ী আমল করব, আল্লাহর সাথে সম্পর্ক হবে। এটা ছিল দেওবন্দের 3য় নম্বর মাকসাদ। 4র্থ নম্বর মাকসাদ ইআলাই কালিমাতুল্লাহ। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। এর জন্য হয়তো হবে শাহাদাত, নাই তো হবে খেলাফত। ঠিক না? কি মাকসাদ হবে আমাদের? না হয় খেলাফত। আল্লাহর দ্বীনের জন্য আমার জান মাল, আমার সময়, আমার টাকা পয়সা সব কোরবানি করে দিব এবং আমি চেষ্টা করব আমার ব্যক্তি থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি জমিনে যেন আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়। এই 4 মাকসাদের উপর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। যদি কোনো মাদ্রাসা এই 4 মাকসাদের উপর চলে তো ইনশাআল্লাহ আমাদের জান মাল দিয়ে আমরা একটা সহযোগিতা করব। কি বলেন? ঠিক তো করবো তো ইনশাআল্লাহ। শুধু এই 4টা মাকসাদ দেখব যে আপনার মাদ্রাসা, আপনি মাদ্রাসা করেছেন, এখানে কি তাওহীদের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে কোনো ত্রুটি আছে কিনা, আপনারা শিরক আর বেদাত আর কুফর শিক্ষা দেন কিনা, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেন কিনা। যদি তাওহীদে খালেস হয় তাহলে আমরা দেখব সুন্নাহ অনুযায়ী সব আমল হয় কিনা, না আপনি অন্য কোনো তরিকা এখানে চালাইতেছেন, না কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী চলে। 4 নাম্বার আপনার এখানে পড়ে আল্লাহর সাথে তাআল্লুক হয়, না কোনো তাগুতের সাথে তাআল্লুক হয়, না কোনো রাজা বাদশাদের সাথে তাআল্লুক হয়, না কোনো বাতিলের সাথে তাআল্লুক হয়। আমরা এটা দেখব। যদি সুন্নাহর সাথে আমল হয়, আল্লাহর সাথে তাআল্লুক হয়, তাহলে 4 নাম্বার আপনি কি শিক্ষা দেন, আপনি কিভাবে শিক্ষা দেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আপনার ছাত্র, আপনার মুহিব্বিন, আপনার মুসল্লি, আপনার ভক্তবিন্দু তারা কি তৈরি হয় কিনা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্রে সে এই চেষ্টা করে কিনা। যদি হয় তাহলে আমাদের জান মাল দিয়ে আপনাদের সাথে, আপনার সাথে আমরা আছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদ্রাসা করছেন, প্রথম মাদ্রাসা কোনটা ছিল যেখানে রসুল পড়েছেন? কে পড়েছেন? ছাত্র কে ছিলেন ওই মাদ্রাসার? আল্লাহ রসুল। উস্তাদ কে? রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে জাবালে নূর প্রথম মাদ্রাসা, সবচেয়ে দামি কোরআনে পাক, সবচেয়ে দামি ফেরেশতা হজরতে জিবরাইল আমিন, সবচেয়ে দামি নবী হজরতে মুহাম্মদ আরবি, সবচেয়ে দামি পাহাড় মসজিদ জাবালে নূর, সবচেয়ে দামি জমিন মক্কার মদিনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দামি জাতি সাহাবায়ে কেরামের কাছে পাঠাইছেন কোরআনে পাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আমানত তোমাদের কাছে দেওয়ার আগে আমি এটা দিয়েছিলাম, আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কাছে কোরআন আমি দিয়েছিলাম, এই আমানত দিয়েছিলাম, এই শরীয়ত দিয়েছিলাম। ওয়াল জিবাল, পাহাড়ের কাছে দিয়েছিলাম। তো আসমান জমিন পাহাড়ের কাছে দিয়েছি, প্রত্যেকেই অস্বীকার করেছে। ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, প্রত্যেকে অস্বীকার করেছে, ভয় পেয়েছে যে আল্লাহ আপনার এই কিতাব কত বড়, আপনি কত বড়, আপনার কালাম কত উন্নত, কত দামি, কত বড়, আপনার রসুল কত বড়। এই কোরআনে পাক বহন করা আমাদের দ্বারা সম্ভব না। যে আসমান এত মোটা, এত উঁচু, এত মজবুত, কত উঁচুতে, এই জমিন কত মজবুত, হাজার হাজার টন মানুষ, পাহাড় পর্বত জমিন সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে।
এক এক পাহাড় কত শক্তিশালী। এরা বলছে যে আমরা এই আমানতের হেফাজত করতে পারবো না। মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম বলেন যে এই কোরআনে পাক, এই শরীয়তে, ইসলামে দিন যেটা এত মজবুত, আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড় পর্বতে পারে নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনায় সেটা বহন করতে পেরেছে। ঠিক কি ঠিক না বলেন? এটা বহন করেছে। আর নবী থেকে নিয়ে আজকে 1400 বছর পরেও 7 বছরের একজন ছাত্রকে দাঁড় করিয়ে দেন, 30 পারা কোরআন শুনিয়ে দিবে। 70 বছরের একজন হাফেজ কোরআনকে দাঁড় করিয়ে দেন, শুনিয়ে দিবে। বোঝা গেল আসমান থেকে মজবুত আমার রসুলের সিনা, জমিন থেকে শক্ত, পাহাড় থেকে আরো উঁচু, আর সেই সমুদ্র থেকে আরো প্রশস্ত। ঠিক তেমনিভাবে একজন আলেম, একজন হাফেজ, একজন কোরআনওয়ালা, কোরআনের হেফাজতকারীর সিনা আসমান থেকে উঁচু, জমিন থেকে মজবুত, পাহাড় থেকে শক্ত, সমুদ্র থেকে আরো প্রশস্ত। ঠিক কি ঠিক না বলেন? কারণ তারা যেটা পারে না এটা এই উম্মত পেরেছে, এই নবীর সিনা পেরেছে, এই নবীর উম্মতের সিনা পেরেছে। সুতরাং এই কোরআনের বিরোধিতার জন্য অভাব ছিল না। মসজিদে নববীতে বিরোধিতা ছিল, সে হারামের মধ্যে বিরোধিতা ছিল। এই কোরআন চলবে না, দারে আরকামে আল্লাহ রসুল, উস্তাদ, সাহাবায়ে কেরাম, ছাত্র সেখান থেকে গেট আউট করেছে যে না, নবী মোহাম্মদ কোরআন শিখাইতে পারবে না, আর সাহাবায়ে কেরাম শিখতে পারবে না। সেখান থেকে আসছে মসজিদে কুবা, মাদ্রাসা হয়ে গেছে, আসছে আসহাবে সুফা, মাদ্রাসা হয়ে গেছে। আস্তে আস্তে সারা দুনিয়াতে মাদ্রাসা হইতেছে, আর কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। আমরা সেটারই একটা অংশ আজকে মান্ডাতে পেয়েছি। অসংখ্য মাদ্রাসা বাংলাদেশে, পুরা দুনিয়াতে সেটারই বরকত, সেই জাবালে নূরের বরকত, সে মক্কার মদিনার বরকত, সে কুবার বরকত কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি করব, কিন্তু বিরোধিতা থাকবে। আর কাফেররা ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন পড়তে দিও না, বুঝতে দিও না, আমল করতে দিও না, বিভিন্নভাবে বাধা, যতবারে পারো এটাকে বাধা দাও। আল্লাহ বলেন না, আমার কোরআন কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করতে থাকব। কেউ এটাকে বন্ধ করতে পারবে না, বাধা দিতে পারবে না। যে কোরআনের বিরুদ্ধে নামবে সে ধ্বংস হয়ে যাবে। কোরআন আর কোরআনওয়ালা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কি ঠিক না? 1400 বছর পর্যন্ত কেউ পারবে না। সুতরাং কোরআনওয়ালা, কোরআনের মাদ্রাসার বিরোধিতা আমরা করব না। আমরা পক্ষে আছি, বিরোধিতার লোকের অভাব নাই। তুমি আলেম হয়ে, তুমি মুহাদ্দিস হয়ে, তুমি শাইখুল হাদিস হয়ে, তুমি তাবলিগি হয়ে, তুমি দিনদার হয়ে, তুমি টুপিদারি নিয়ে, তুমি নামাজি হয়ে যদি কোরআনের বিরোধিতা করো, তাহলে কাফেরদের দায়িত্ব আর কি থাকবে? মুনাফিকদের দায়িত্ব কি থাকবে? মাদ্রাসা যত হইতে পারে আমরা মাদ্রাসার পক্ষে। যেখানেই কোরআন শিক্ষা দেওয়া হবে, যেখানেই হাদিস পড়ানো হবে, যেখানেই দিন শিক্ষা দেওয়া হবে, সেখানে আমরা জান মাল সব কিছু দিয়ে থাকবো ইনশাল্লাহ। কি বলেন? থাকবো তো ইনশাল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ। সুতরাং ফিতনা থাকবে, ফিতনা হবে, কিন্তু না, আমি তো দেখব এখানে কি হয়। কি দেখব? কি হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, দিন শিক্ষা দেওয়া হয়। যেই করুক, যেভাবেই করুক, যেখানেই করুক, আমি সেটার সাথে আছি। কি বলেন? ঠিক কিনা? হ্যাঁ, কেউ কেউ ফিতনা ছড়াবে বিভিন্নভাবে, না, আমরা সব মাদ্রাসার সাথে আছি। যারাই আমাদের মাদ্রাসার শাখা হবে, আমাদের দেওবন্দের শাখা হবে, ওই 4 তরিকার উপর চলবে।